কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসএসকেএমে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। ভোটার তালিকায় এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। নাহায় খায় রীতির মধ্যে দিয়ে 4 দিনব্যাপী ছট পুজোর আজ সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। হুগলির গোড়াপে পথ দুর্ঘটনায় 3 মৃৎশিল্পী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 2 জন উত্তর 24 পরগনা এবং 1 জন কলকাতার। গোয়ায় সুপার কাপ ফুটবলে ইস্ট বেঙ্গল ও ড্রিমপোর্ট স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচে আজ প্রথম দিনে গুজরাটের বিরুদ্ধে বাংলা 7 উইকেটে 244 রান করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর মধ্যে রয়েছে নিরাপত্তা কর্মীদের পুলিশি যাচাই বাধ্যতামূলক করা, তাদের হাজিরা খাতা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা, কোন ওয়ার্ডে কাদের দায়িত্ব রয়েছে সেই তালিকা রাখা, নিরাপত্তা কর্মীদের সচিত্র পরিচয়পত্র আবশ্যিক করা, চিকিৎসকদের ওপর হঠাৎ আক্রমণ হলে তা প্রতিহত করার জন্য নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, অগ্নি নির্বাপন ব্যবস্থার মহড়া, সিসিটিভির মাধ্যমে সার্বিক নজরদারি আরো বৃদ্ধি করা এবং প্রয়োজনে আরো সংখ্যক সিসি ক্যামেরা বসানো। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট নিয়মিত স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে। প্রশাসনের শীর্ষ স্তর থেকে হাসপাতালগুলিতে যে নিরাপত্তা পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে তা ঠিক মতো কাজ করছে কিনা হাসপাতালগুলিকে সে ব্যাপারে নিয়মিত নজরদারিও চালাতে হবে। চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাকের যাতে কোনো অপব্যবহার না হয় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে। সাম্প্রতিককালে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, রোগী সহ মহিলাদের উপর নির্যাতনের খবরের প্রেক্ষিতে মুখ্য সচিব মনোজ পান্থের ডাকা নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে সব মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপাররা ছাড়াও ছিলেন সব জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনাররা। এসএসকেএমে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস জানিয়েছেন। উত্তর 24 পরগনার দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আজ নির্যাতিতার বাড়িতে যান কমিশনের সদস্যরা। পরে সাংবাদিকদের চেয়ারপারসন বলেন, দত্তপুকুরের ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় দোষী ধরা পড়েছে। এসএসকেএম এর ঘটনা খতিয়ে দেখতে খুব শীঘ্রই কমিশনের এক প্রতিনিধি দল ওই হাসপাতালে যাবে। আমরা চাইবো যে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে মানুষ বুঝতে পারে যে কোনো শিশুর সাথেই এরকম ধরনের অন্যায় কাজ করা যাবে না। যে কোনো ঘটনা ঘটলে চাইল্ড রাইটস ভায়োলেশনের পরবর্তী পদক্ষেপগুলো আমরা নিয়েছি। আপনারা জানেন যে এসএসকেএমটা 2-1 দিন হয়ে গেছে, ফলে আমরা সঙ্গে পদক্ষেপ নিয়েছি। আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এবং এসএসকেএম এ কথাবার্তা বলছি, ভিজিটও আছে। রিপোর্ট তলব অলরেডি হয়ে গেছে। যতটা তৎপরতা সম্ভব আমরা প্রথম কয়েকটা পদক্ষেপ কিন্তু সঙ্গে নিয়ে নিই, তারপরে অবস্থার গতিকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আজ বিজেপির বিজয় সংকল্প সভায় যোগ দিয়ে তিনি বলেন, কোনো যোগ্য ভোটারের নামই তালিকা থেকে বাদ যাবে না। এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না, আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু কর্মী এখানে এসছেন, তাদের আপনি আশ্বস্ত করছি, তারা ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে সকলকে সঙ্গে নিয়েই তার দল এগিয়ে যেতে চায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দক্ষিণ দিনাজপুরেও জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মেয়েদের উপর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর জন্য রাজ্যের শাসক দলকেই দায়ী করেন তিনি। কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি নমশূদ্র পরিবার বাচ্চা মেয়ে, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো।
জন্য দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ মালদায় সাংবাদিকদের বলেন, বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় নাগরিকত্ব দেওয়ার জন্য সহায়তা শিবির চালু করা হয়েছে। ধর্মীয় উৎপীড়নের কারণে যেসব হিন্দুরা এদেশে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, শরণার্থী। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যেসব শরণার্থী এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে তিনি জানান। দার্জিলিং এর খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে টাকার বিনিময়ে জন্ম এবং মৃত্যুর ভুয়ো শংসাপত্র তৈরির ঘটনায় মূল অভিযুক্ত ওই হাসপাতালেরই অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহাকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিল সে। নেপাল সীমান্তের ডাম্বুজোদ এলাকা থেকে আজ সকালে পার্থকে পাকড়াও করা হয়। এর আগে গত বুধবার রাতে এই ঘটনায় অপর এক ডেটা এন্ট্রি অপারেটর নবজিৎ গুহকে পুলিশ গ্রেপ্তার করে। পার্থ এবং নবজিতের মোবাইল থেকে আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে জালিয়াতি সংক্রান্ত বেশ কিছু নথিপত্র। নাহাই খাই রীতির মধ্যে দিয়ে 4 দিন ব্যাপী ছট পুজোর আজ সূচনা হয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবের আরাধনার মধ্যে দিয়ে ছট পুজো উদযাপন করা হয়। ভক্তরা আজ পুণ্য স্নান সেরে পুজো নিবেদনের পর লাউয়ের তরকারি দিয়ে আরোয়া চালের ভাত খান। এই উপলক্ষে গঙ্গা সহ শহরের বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ কলকাতায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 39টি জলাশয় ঘাটের ব্যবস্থা করেছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কলকাতার দইঘাট ও তক্তাঘাট পরিদর্শন করেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস ছট পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। 19 নম্বর জাতীয় সড়কের হুগলির গুড়াব থানার কানাজুলি এলাকায় পথ দুর্ঘটনায় 3 মৃৎশিল্পী প্রাণ হারিয়েছেন। এরা হলেন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা দিবাস মণ্ডল ও হারোয়ার কৌশিক মণ্ডল এবং কলকাতার রবীন্দ্র সরোবর থানার বাসিন্দা নিমাই দাস। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে একটি পিকআপ ভ্যানে করে 3 জন মৃৎশিল্পী কাজ সেরে যখন আসানসোল থেকে কলকাতা ফিরছিলেন সেই সময় গাড়িটি কানাজুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। অন্যদিকে পুরুলিয়ার রঘুনাথপুর চেলিয়ামা সড়কে একটি পণ্যবাহী 4 চাকার গাড়ির সঙ্গে একটি টোটোর মুখোমুখি ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। 2 শিশু সহ মোট 5 জন আহত। মাসের শেষ 5 দিন রাজ্যের আকাশে আবার মেঘের ঘনঘটা। দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। একটি প্রতিবেদন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আগামীকাল অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং আগামী 28 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্র উপকূলের মাছলিপট্টনম ও কলিঙ্গপট্টনমের মধ্যবর্তী অংশে স্থলভাগ অতিক্রম করার কথা। ওই দিন থেকে 30 তারিখ পর্যন্ত রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় পূর্বাভাসে বলেন, 7-8 তারিখে উপকূলের কাছাকাছি অঞ্চলে মেনলি দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখে কিছুটা বাড়বে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 29 থেকে 30 আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। বৃষ্টিপাত 31 তারিখেও কন্টিনিউ করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 29 থেকে 30 বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বাড়বে। 28 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 31 তারিখেও মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আকাশবাণী কলকাতা কেন্দ্রের সাঁওতালি সংবাদ পাঠক ভাগবত বাস্কের সম্প্রতি জামশেদপুরে জীবনাবসান হয়েছে। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল 49 বছর। গোয়ার বাম্বলিমে আজ সুপার কাপ ফুটবলে ইস্টবেঙ্গল ও ডেম্পো স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। গ্রুপের অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট চেন্নাই এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচে আজ প্রথম দিনে গুজরাটের বিরুদ্ধে বাংলা 7 উইকেটে 244 রান করেছে। টসে জিতে গুজরাট বাংলাকে ব্যাট করতে পাঠায়। সুমন্ত গুপ্ত 58 রানে অপরাজিত আছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসএসকেএমে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো।